আকাশকে অম্বর বলা হয়। অম্বর মানে শুধু আকাশ নয়, আকাশেরও আকাশ, পুরোটাই হলো অম্বর। তো ভক্তরা, এখানে একটি কথা আপনাদের জানাই যে আমাদের যে ইংরেজি মাসের নামকরণ করা হয়েছে তাতে এই অম্বরের নামও দেয়া হয়েছে, যেমন সপ্তম্বর, অষ্টম্বর, নব অম্বর, দশ অম্বর। অর্থাৎ তারা আমাদের ধর্মগ্রন্থ ভালো করে পড়ে নিয়েছিলেন, আর তাই নানান জায়গায় তারা আমাদের ধর্মগ্রন্থেরই বিভিন্ন কথা উল্লেখ করে রেখেছেন। এর মধ্যে যে কোপেনহাইমারও পরমাণু বোমা আবিষ্কারের পর একদিন তিনি বলেছিলেন তিনি পরমাণু বোমার উৎসাহ পেয়েছিলেন গীতা পড়ে। বলা বাহুল্য এইরকম নানা দৃষ্টান্ত আমাদের পৃথিবীর নানা জায়গায় রয়েছে। অর্থাৎ হিন্দু ধর্মের সমস্ত কিছু বহুকাল আগেই সৃষ্টি করা হয়ে গিয়েছিল। আমাদের এই ধর্মগ্রন্থের বিভিন্ন সূত্র ধরে আমাদের পৃথিবীর নানা জায়গায় অনেকেই আমাদের ধর্মের অনেক কিছুই ব্যবহার করে চলেছেন নিজেদের মতন করে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যেমন অস্ট্রেলিয়ায় সুশ্রুত সংহিতার শিক্ষা দেওয়া হয়ে থাকে, তারা ঋষি সুশ্রুতকে পূজাও করে থাকে। আর এই অস্ট্রেলিয়ানরাই বলে প্রচারের জনক হলো সুশ্রুত, কিন্তু ভক্তরা আমরা বলি না, তারা বলেন। এটা আমাদের লজ্জা, আমরা অনেকেই তার নামই জানি না। এরপর শ্রুতিতে উল্লেখ রয়েছে যে অম্বরের নিচে রয়েছে অন্তরিক্ষলোক, অর্থাৎ ভূভুবল লোক। এই অন্তরিক্ষে সূর্য, চন্দ্র, তারাগণ রয়েছে, আর এদেরকে একসাথে কিরণ দেওয়া লোক বলা হয়েছে। এরই বর্ণনা এই এত্র উপনিষদে এদেরকে একসাথে মরিচি নামে বর্ণনা করা হয়েছে। আর সর্বশেষে নিচে যে পৃথিবীর লোক রয়েছে, যাকে মৃত্যুলোক বলা হয়, তাকে এখানে মর বলা হয়েছে। এছাড়া পৃথিবীর নিচে অর্থাৎ পায়ের তলা বা পৃথিবীর নিচে যে সব পাতাল লোক রয়েছে তাকে এই এত্র উপনিষদে অপ বলা হয়েছে। তো এই সবের তাৎপর্য হলো যে যত লোক আছে এই জগতে, ত্রিলোক তথা চতুর্দশ ভুবন তথা সত্যলোক, এই সমস্ত লোক যে নামেই প্রসিদ্ধ হোক না কেন, এই সমস্ত লোক পরম পুরুষ পরমাত্মা রচনা করেছেন। এরপরে জগৎপতি বিচার করলেন যে লোকের তো রচনা সমাপ্ত হলো, এবার লোকপালের রচনা হওয়া দরকার। আর তাই তিনি সর্বপ্রথম জল থেকে হিরণ্য গর্ভরূপী হিরণ্যময় পুরুষের কে সৃষ্টি করলেন, আর তাকে তিনি একটি মূর্তির আকারও দিলেন। এই কথাটির ব্যাখ্যা করলে বোঝা যায় তিনি একে একে লোক রচনা করার পরে তারপরে তিনি বিচার করলেন এই লোক রক্ষা তথা পরিচালনার জন্য লোকপালের রচনা আবশ্যক। আর তাই তিনি বিভিন্ন লোকপালের রচনা শুরু করলেন, না হলে এই সমস্ত লোক অচিরেই নষ্ট হয়ে যাবে। এরপরে তিনি জল থেকে অর্থাৎ জলের মধ্যে যে সমস্ত সূক্ষ্মাতি সূক্ষ্ম ভূত আদি রয়েছে তা হইতে হিরণ্যময় এক পুরুষ নির্মাণ করলেন, আর তাকে নানা অন্ন প্রত্যঙ্গ দিয়ে সাজিয়ে মূর্তিমান সৃষ্টি করলেন। আর এইখানেই হিরণ্যময় পুরুষ শব্দ উচ্চারণ করা হয়েছে, অর্থাৎ তিনি ব্রহ্মার কথা বলেছেন। অর্থাৎ এত্র উপনিষদে এই ব্রহ্মাকে হিরণ্যময় পুরুষ বলেছেন। এই হিরণ্যময় পুরুষ হলো সর্বপ্রথম পুরুষ, আর যার দ্বারা পুরো বিশ্বজগৎ, লোক তথা লোকপাল, প্রজা সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছিল। আর এই ব্রহ্মায় সর্বপ্রথম যখন সৃষ্টি হয় তাকে পরম পুরুষ পরমাত্মা পুরুষ হিসাবে চিহ্নিত করেছিল। কিন্তু শ্রোতা ভক্তরা, এখানে একটি কথা আমাদেরকে খুব ভালো করে জেনে নিতে হবে। ব্রহ্মাকে তিনি সৃষ্টি করেছিলেন ঠিকই, কিন্তু সে সময় ব্রহ্মা না ছিল পুরুষ আর না ছিল স্ত্রী, এরকম কিছুই সৃষ্টি হয়নি। অর্থাৎ ব্রহ্মা হঠাৎ করেই মানুষ রূপে সৃষ্টি হয়নি। তিনি যখন সৃষ্টি হয়েছিলেন তার ধীরে ধীরে একে একে এক একটি করে অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হয়েছিল, আর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টির সাথে সাথে তার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নানা দেব দেবীর সৃষ্টি হয়েছিল। অর্থাৎ সমস্ত দেব দেবী মিলেই স্বয়ং ব্রহ্মা। অর্থাৎ ব্রহ্মা আগে জন্ম নেননি। আমরা অন্যান্য সৃষ্টিতে যেমন জানতে পারি ব্রহ্মা নিজের অঙ্গ থেকে নানা দেবতার সৃষ্টি করেছিলেন, চোখ থেকে, নাক থেকে, মুখ থেকে, কান থেকে, মন থেকে। কিন্তু এই এত্র উপনিষদে বলছে ব্রহ্মা যখন সৃষ্টি হন তিনি পুরুষও ছিলেন না, নারীও ছিলেন না, তার একটি করে অঙ্গ সৃষ্টি হয়েছিল, আর সেই অঙ্গের সাথে সাথে সেই অঙ্গ থেকে নানা দেবতাদেরও সৃষ্টি হয়েছিল এই লোকে রক্ষার্থে, লোকপালের জন্য। শ্রোতা ভক্তরা, বোঝা গেল? এর পরবর্তী কথা আরো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা খুব মন দিয়ে শুনবেন আর পুরো কথাটি শ্রবণ করবেন, কারণ এই এত্র উপনিষদের দ্বিতীয় ভাগে যে সৃষ্টি রচনা হয়েছিল সেই সৃষ্টি রচনা আপনি না লিঙ্গ পুরাণ, না বিষ্ণু পুরাণ, না ব্রহ্মাণ্ড পুরাণে যে সৃষ্টির কথা বলা হয়েছে
সেই রকম নয়, বেশ খানিকটা আলাদা। আর এই এত্র উপনিষদের সৃষ্টির কথা শুনলে আপনি তার অর্থ খুঁজে পাবেন। আমরা অনেক সময় সৃষ্টির কথা শুনি ঠিকই, কিন্তু অনেক সময় অনেক কিছুর অর্থ আমরা সঠিকভাবে বুঝতে পারি না। আর সঠিকভাবে অর্থ বুঝতে না পেরে আমরা সেটাকে এড়িয়ে যাই। কিন্তু এত্র উপনিষদে এমন সুন্দরভাবে সৃষ্টির কথা বলেছে, বাস্তবে তা সম্ভব। তো শ্রোতা ভক্তরা, আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনে করে পরের ভিডিওটি মন দিয়ে শ্রবণ করবেন।